ಅದೆಲ್ಲ ವಿಚಾರಿಸಬೇಕು ನೀವು. ಎಕ್ಸೈಟ್ ಆಗಬೇಡಿ, ಫಸ್ಟ್ ವಿಚಾರಿಸಿ. ಎಕ್ಸೈಟ್ ಆಗಬೇಡಿ, ನಾನು ಮಾತಾಡ್ತೀನಿ. ಅವ್ರೇನೋ ರಿಲೇಟಿವ್ಸ್ ಇರಬೇಕು ಅವರು. अगर कोई संबंध है तो उस दिन लौटा क्यों दिया था? ಯಾಕೆ ಯಾಕೆ ಬಿಡಿಲ್ಲ? ಫಸ್ಟ್ ಆ ಹುಡುಗ ಬಂದ, ನೆಕ್ಸ್ಟ್ ಆ ಹುಡುಗಿ ಬಂದು ತಿಂದಲೆ ಏನ್ ಸಂಬಂಧ? ಮಾತಾಡ್ತೀನಿ ನಾನು ಕೇಳ್ತೀನಿ. ನಾನೆಲ್ಲ ಕೇಳಿ ಎಲ್ಲ ಮಾತಾಡಿ ಅವ್ರದ್ದೇನು ರಿಲೇಶನ್ಶಿಪ್ ಏನು ಕೇಳಿ ನಾನು ಮಾತಾಡ್ತೀನಿ. नहीं हमको भी साथ में जाना है ना, हमको भी ठीक है क्या बोलता है কি গো দেবে না সাজিয়ে? রাঙা পিসি শোনো না, নিচে আমার অনেক কাজ পড়ে রয়েছে জানো তো। এই যে দেখো তোমার শ্বশুরবাড়ির সব লোকজন আসবে না, তাদের তো ভালো করে যত্ন আত্তি করতে হবে। বলো তুমি সাজো না, তুমি তোমার ইচ্ছে মতো সাজো, সেজে বহুরূপী হয়ে তাদের সামনে গিয়ে বসো। কেমন হয়ে? মানে সুন্দর হয়ে আর কি, সুন্দর করে সেজে গুজে তাদের সামনে গিয়ে বসো, না হলে তো তারা তোমায় পছন্দ করবে না। এই যে দেখো তোমার বর আসছে, সেও তো ভীষণ সুন্দর করে সেজে আসছে তাই না? এই দেখো তোমার কত জিনিস, নেল পলিশ, লিপস্টিক, কাজল, টিপ, ও বাবা শ্যাডো আছে। সাজো, এই সবগুলো দিয়ে মনের মতো করে সাজো, সেজে গুজে তারপর দুজন সঙ্গে দেখে আমাদের চক্ষু সার্থক হোক। কি দেখে চক্ষু সার্থক হবে? বারে তোমার বরকে দেখে। তোমারই কেউ জুড়িদার আসছে নিশ্চয়ই, বলো। যাক আমি নিচে যাই কেমন? কিন্তু বড় বৌদি আমাকে একা একা সাজতে মানা করেছে। রাঙা পিসি, বড় বৌদির তো আর বিয়ে নয়, বিয়েটা তোমার। তুমি কারোর কথা শোনো না, তোমার মনটা যেমন চাইবে তুমি তেমন করে সাজো, যেমন ইচ্ছে তেমন সাজো, কেমন? কি ভালো, নতুন বউ খুব ভালো, নতুন বউ খুব ভালো, খুব ভালো। শহরের ছেলে দাঁড়াও। শহরের ছেলে কি হয়েছে? তুমি তো তোমার এই ব্যাগটা ফেলে যাচ্ছ। আরে এটা তো আমার ব্যাগ, এর মধ্যে ল্যাপটপ আছে, সাবধানে দৌড়িও না, পড়ে যাবে, পড়ে গেলে সর্বনাশ। পড়বে কেন? আমি তো শক্ত করে ধরেছিলাম। অনেক হয়েছে, আমি তোমার কতবার দৌড়তে বারণ করেছি, আস্তে আস্তে হাঁটতে বলেছি, আমার কথা তো শুনবে না। আমি তো এখন ভালো হয়ে গেছি। শোনো, হাসপাতাল থেকে বলেছে নেক্সট 2 মাস তোমার কোনো লাফালাফি ঝাপাঝাপি কিচ্ছু চলবে না, সাবধানে থাকতে হবে। আবার যদি পড়ে গিয়ে মাথায় লাগে তাহলে কিন্তু। অত সহজে কি মরবো নাকি? তাহলে তো এবারেই মরতাম। দেখো আমি কাজে যাচ্ছি, এখন এইসব বাজে কথা বলার সময় আমার কাছে একদম নেই। তুমি কি শুনতে পাচ্ছ? আমি মোটেই কোনো বাজে কথা বলছি না। ঠিক আছে, অনেক কাজের কথা বলছো, এবার আমি একটা ছোট্ট কাজের কথা বলবো, সেটা শুনতে পারবে? কি? আমি যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমন চান খাওয়া দাওয়া সব করে নেবে, আর দুপুরবেলা বিশ্রাম করবে। বিশ্রাম? হ্যাঁ বিশ্রাম। এই কথাটার সঙ্গে তোমার পরিচয় ছিল না ডিঙাভাসিতে, এখন পরিচয় করো। একা একা আমার অতক্ষণ থাকতে ভালো লাগে। বললাম না কালকে ঘুরতে নিয়ে যাব। কাল? হ্যাঁ কাল। কাল মানে তো অনেক দেরি। তার কি করা যাবে বলো? এই দেরিটাকে তাড়াতাড়ি করার যে আমার হাতে কোনো উপায় নেই কাজল। না। না মানে? বলেছিলে তুমি আমাকে কাজল নামে ডাকবে না। কেন ডাকবো না? তোমার নাম তো কাজলই। কাজল নামটাকে ছোট করে সবাই কাজু বলে ডাকে, আমার কাজল নামটা তো বেশ লাগে। আমার বাবা রেখেছিল এই কাজল নামটা। বাবার নামটা কি অচল পয়সার মতো কুলুম্বিতে তুলে রাখার জিনিস? নামটা ব্যবহার করতে হবে তো। যদি কোনোদিন আমার বাবা ফিরে আসে তাহলে আমার বাবা এসে ডাকবে। বাবার থেকে একটু ভাগ নিলে বাবা রাগ করবে। বেশ, না হয় আমি মাঝে মাঝে কাজল বলে ডাকবো, রোজ না।
যাও। ঠিক বলেছো, এবার আমায় যেতে হবে। আচ্ছা শোনো, সাবধানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওরা ওখানে অতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কেন? ওরা কি তোমার জন্য দাঁড়িয়ে আছে? আমার জন্য না, আমার জন্য কেন দাঁড়িয়ে থাকবে? আরে ওরা এখানকার গ্রামের লোক, ওরা ওই কফি খেতে কাজ করে। বা হতেও পারে ওরা আমায় কিছু বলতে চায়। ওদের চোখগুলো কিরকম রাগ রাগ হয়ে আছে। আরে আমার সঙ্গে ওদের কিসের রাগ? তুমিও না পারো। ওই দেখো, তোমার এই যে ভীতু তুলসী আছে না, সেও দাঁড়িয়ে আছে। তুলসী বুঝি একাই ভীতু? আরো অন্য কেউ ভীতু বুঝি না? পাল্লায় মাপলেই বোঝা যাবে কে বেশি কে কম। আমার তো মনে হয় এই দিকটাই ভারী আছে। ওরে বাবা, ভস্ম হয়ে যাবো মনে হচ্ছে। যাই হোক, আমায় এবার যেতে হবে। ওই দেখো, কফি এস্টেটের ছোট মালিকও দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে মনে হয় কোনো কথা বলবে। তুমি যাও। সাবধানে থাকবে। হ্যালো। ইয়েস, কামিং। The village people wants to know what is the relation between you both. ও যখন এখানে এসেছিল আমি ওকে বুঝিয়ে বাড়ি পাঠাতে চেয়েছিলাম, কিন্তু শি ইজ এ সেন্টিমেন্টাল গার্ল। আফটার দ্যাট অভিমান করে ও কি করলো সেটা তুমি দেখেইছো। তারপরে ওকে কি করে একা ছেড়ে দিই? Then why are you not getting married? করবো তো, বাড়ি গিয়ে। আই মিন কলকাতায় আমার বাড়ি, সেখানে গিয়ে জানি।